অনেক মজা হয়েছে মাম্মা, আরেকবার রান্না করবা। শীতের শুরুর দিকে হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে হঠাৎ করেই আমার স্যুপ খেতে ইচ্ছে হলো। তাও আবার যেন তেন স্যুপ না, আমার পছন্দ ক্রিম অফ মাশরুম স্যুপ খেতে খুব ইচ্ছে হলো। তো চিন্তা করলাম বাসাতেই বানাই, কারণ রেস্টুরেন্টে গিয়ে ছোট এক বাটি স্যুপ 300 টাকা দিয়ে খেয়ে আসলে আমার মন ভরবে না। আমার অনেক বাটি ভরে একদম স্যুপ খেতে ইচ্ছা করতেছিল সত্যি কথা। যেহেতু বানাচ্ছি তো ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করি। ক্রিম অফ মাশরুম স্যুপ বানানোর জন্য আমি এই যে ক্যানের যে মাশরুমটা পাওয়া যায় ওইটা আমার বাসায় অলওয়েজ থাকে, রাখার চেষ্টা করি, ওইটা নিয়েছি। আর এরপর প্যানে আমি বাটার দিয়ে দিয়েছি। অবশ্যই বাটার দিয়ে করতে হবে এই স্যুপটা, রেস্টুরেন্টের মতো করতে চাইলে। তো বাটারটাকে আমি অল্প আঁচে মেল্ট করে নিয়েছি। এরপর যে বাটার মাশরুমগুলা থাকে ক্যানে, ওইগুলাকে পিস করে নিয়েছি, এরকম পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি আর কি। তারপর বাটারের মধ্যে ফার্স্টে মাশরুমগুলাকে দিয়ে এগুলাকে একটু ফ্রাই করে নিয়েছি, একটু ভেজে নিয়েছি আর কি। এবার আমি মাশরুমগুলাকে সব তুলে নিচ্ছি। এরপর প্যানে আরেকটু বাটার দিয়ে দিলাম। এরপর একদম কুচি করে নেওয়া পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ রসুনটাকে হালকা বাদামি হয়ে আসা পর্যন্ত বাটারের সাথে একটু ভেজে নিব। যখন এটা একটু ব্রাউনিশ হয়ে আসবে এই পর্যায়ে 3 টেবিল চামচ পরিমাণ ময়দা অ্যাড করে দিয়েছি। এটা কিছুটা ক্রিমি পাস্তার মতো আর কি। তো প্রসেসিংটা লাস্টের দিকে ডিফারেন্ট হয়ে যাবে। তো ওভাবেই হালকা করে একটু ময়দাটাকে ভেজে নিয়ে এরপর আমি দুধ অ্যাড করব। তো এই পর্যায়ে আমি পাউডার দুধটাকে পানিতে গুলিয়ে নিয়ে তারপর অ্যাড করছি। আমার কাছে লিকুইড মিল্ক ছিল না, তো এখানে দুধের পরিমাণ, পানির পরিমাণ একটু পাতলা হলেও সমস্যা নাই, যেহেতু ময়দা দিয়েছি না, এটা আস্তে আস্তে ঘন হয়ে যাবে। তো তারপরও দুধটা একটু বেশি হলে টেস্টটা একটু বেশি হয়। এছাড়াও টেস্ট বাড়ানোর জন্য আমি আরো অনেক কিছু অ্যাড করব, এটা পর্যায়ক্রমে আপনারা দেখতে পাবেন। তো এই পর্যায়ে আমি কাঠিটা রেখে একটা হ্যান্ড উইস্ক নিয়েছি, এটা দিয়ে নাড়তেছি আর দুধ ঢালতেছি। এই পর্যায়ে আপনাদের কাছে মনে হতে পারে যে ময়দাটা দলা পাকিয়ে আছে অথবা এটা মিশতেছে না ঠিক মতো দুধের সাথে, বাট এটা ট্রাস্ট মি, এটা পর্যায়ক্রমে ঠিক হয়ে যাবে, একদমই স্মুথ হয়ে যাবে স্যুপটা। একদমই আপনারা বুঝতে পারবেন না যে ময়দার কোনো দলা আছে বা কিছু, জাস্ট প্রসেসিংটা ফলো করতে থাকেন। দুধটা যখনই ফুটতে শুরু করবে এ পর্যায়ে আমি কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে সাদা গোলমরিচের গুঁড়া থাকলে সেটাও দিতে পারেন। এরপর সামান্য চিনি অ্যাড করতেছি। ক্রিম অফ মাশরুম স্যুপটা দেখবেন কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়। আর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এরপর হ্যান্ড উইস্ক দিয়ে আবারও সবকিছুকে ভালো মতো নেড়ে মিক্স করে দিচ্ছি। আমার স্যুপটা এতটাই মজা হয়েছিল, সত্যি কথা এই রেসিপি ফলো করে আপনারা যদি কেউ বাসায় বানান আর জীবনেও এত দাম দিয়ে রেস্টুরেন্টে গিয়ে এই স্যুপটা খাবেন না। এখন দেখতেই পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে আসছে স্যুপটা। তো এই পর্যায়ে আমি মাশরুমগুলা দিয়ে দিচ্ছি, ভেজে রাখা মাশরুমটা আর কি। তো মাশরুমটা দিয়ে এখন আমি অ্যাড করছি হুইপড ক্রিম। আমার কাছে ভিভোর রেড হুইপ ক্রিমটা ছিল, তো সেটা আমি একটু অ্যাড করে দিচ্ছি। এটা সম্পূর্ণই আমি আমার মনের মাধুরী মিশাই অ্যাড করছি, বাট দেওয়ার পরে এত মজা হয়েছে, টেস্টটা এত বাড়ছে, ডিফারেন্ট হয়ে গেছে, পুরা রেস্টুরেন্টের মতোই হয়েছে। কিন্তু আমি ইউটিউবে যেসব রেসিপি দেখছি ওগুলাতে কিন্তু হুইপড ক্রিমটা দেয় না। তো আমার কাছে ছিল, আমি অ্যাড করছি, আপনাদের কাছে থাকলে আপনারা অ্যাড করবেন। এটা দেওয়াতে টেস্ট বাড়বে, কোনো অংশেই আপনার স্যুপের টেস্ট কিন্তু খারাপ হবে না। আর হুইপড ক্রিম কিন্তু এমনিতেই অনেক টেস্টি। ভিভোর রেডটা যারা ইউজ করছেন বা কখনো খাইছেন কিনা আমি জানি না, ওইটা কিন্তু অনেক মজার। যদি আপনাদের কাছে থাকে অবশ্যই অ্যাড করবেন, আর যদি না থাকে না দিলেও আসলে কোনো সমস্যা নাই। এটা আমি বাড়তি অ্যাড করেছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি মিক্সড হার্ব। এটা পিজাতে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই স্যুপে দিলেও একটা সুন্দর স্মেল আসে। বেসিক্যালি এটা টেস্টের জন্য না, এটা স্মেল, সুন্দর একটা স্মেল আসে। এরপর এটা দিয়ে আমি সবকিছুকে আবার খুব ভালো করে একটু চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন অলরেডি স্যুপটা একদম ঘন হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি স্যুপটাকে উঠাই একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে সবকিছুকে ব্লেন্ড করে নিচ্ছি। আমি বলছিলাম না আপনাদেরকে ফার্স্টে যে ময়দার কোনো দলা কিন্তু থাকবে না, এই কারণেই বলছিলাম। তো এখানে আমি মাশরুমগুলো সবগুলা দিয়ে দিয়েছিলাম, একটু ভুল করছি আমি। কেউ যদি স্যুপে আস্ত মাশরুমের পিস চান তাহলে কিছু মাশরুম এক্সট্রা রেখে দিবেন, ওটাকে ব্লেন্ড করবেন না, তাহলে পরে অ্যাড করে দিলেই হবে। আর এই পর্যায়ে আমি অ্যাড করছি ক্রিম। তো এটা ছিল ডানো ক্রিম। এটা অ্যাড করাতে স্যুপের টেস্টটা এত ভালো হয়েছে কি আর বলবো, রেস্টুরেন্টে ওলারাও ফেল। আপনারা একবার বানাইলে বুঝতে পারবেন। এটাও আমার বাসায় ছিল, সেজন্য আমি অ্যাড করছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, বাট দিলে সত্যি কথা বলতেছি টেস্টটা খুবই 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 ভালো পাবেন। তো এরপরে একবার বলক আসার পরে আমি চুলার থেকে এটা নামাই ফেলি। আমার স্যুপটা রেডি অলরেডি, আপনারা দেখতে পাচ্ছেন টেক্সচারটা। আমি অনেক বেশি ঘন স্যুপ কখনোই পছন্দ করি না, আমার কাছে স্যুপ একটু লিকুইডি টেক্সচারটাই ভালো লাগে। তারপরেও এটার ঘনত্বটা কিন্তু ঠিক আছে, অ্যাজ এ স্যুপ খেতে খুবই পারফেক্ট ছিল। আর টেস্টটা কেমন হয়েছে এটা তো আমি নিজেই বললাম,
অনেকবারই নিজের রান্নার নিজেই প্রশংসা করলাম। আর মাঝখানে আমার মানহার রিভিউটাও আপনাদেরকে লাস্টে একবার, ফার্স্টে একবার, দুইবারই হচ্ছে শোনাই দিছি। আর মাশরুমের ছোট ছোট চাঙ্ক হচ্ছে প্রত্যেক বাইটে বাইটেই মুখে পড়তেছিল, এই জন্য অনেক বেশি ভালো লাগতেছিল টেস্টটা। আমার মতো কার কার এই স্যুপটা অনেক বেশি পছন্দের আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর কে কে আমার ভিডিওটা দেখে স্যুপটা বানিয়েছেন তারাও অবশ্যই কমেন্ট করে আমাকে। তো যাই হোক, আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। How is the taste? That's delicious. You like it? Yes.